কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আমার জীবনে এই সুন্দরী মেয়েটারে পাইলাম না জীবন্ত অবস্থায়, আজকে মরা অবস্থায় পাইলাম। আজকে কবরস্থানে যাইয়া এই মেয়েটার কাফন চুরি করব। শুধুমাত্র কাফন চুরি করাই নয়, এই মেয়েটাকে আমি সেখানে জিনার কাজে লিপ্ত করাবো। এই মহিলা যুবক যখন গভীর রাত্রে রওনা দিছে রে ভাই, কোদাল নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা দেয়, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে গাছের নিচে বইয়া। পাশে দিয়ে একটা যুবক গভীর রাত্রে খাইটা যায়। নিজামুদ্দিন আউলিয়া তাকায়া দেখে কি হয়। এইবার যুবক একা একা কবরস্থানে ঢুইকা যায়। নিজামুদ্দিন আউলিয়ার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আল্লাহ, এই যুবকটা একা একা কবরস্থানে যায়, কারণটা কি? মানুষটা কবরস্থানে যাইব, একা একা যাইতে ভয় পাইব, অথচ যুবক একা একা যায়, কারণটা কি? এইবার পিছনে পিছনে যায় দেখে গো, এই যুবকটা সুন্দরী মেয়ের কবরটা খনন করে পালাইছে। এইবার মাটি সরাইয়া এই যুবতী মেয়ের কবরের ভিতরে ঢুকা পড়ছে রে ভাই। কাফনের কাপড় যখন খুইলা পালাইছে, এই কবরটা একটা জাকি মাইরা দিছে গো। কে যেন কবরস্থানের ভিতর থেকে আওয়াজ দেয়। এই যুবতী মেয়েটাকে যখন কাপড়ের কাপড় খুইলা পালাইছে, যুবতী মেয়েটা কান্দে আর কয়, যুবক রে, আমার জীবনে দুনিয়াতে বিয়া হয় নাই, আমি কোনোদিন জিনার কাজে লিপ্ত হই নাই, আমারে গোসল করাইয়া দুনিয়ার মানুষ কবরের ভিতরে দিয়ে ঢুকাইয়া রে, আর তুমি আমার এই মুহূর্তে জিনার কাজে লিপ্ত হইতাছো। আমার মালিকের কাছে বিচার দেব, আমার মালিকের কাছে বিচার দেব। আরে নিজামুদ্দিন আউলিয়া আর দেরি করে না রে ভাই, কবরস্থানের পাশে দাঁড়াইয়া দেখে এই দৃশ্য আর সইতে পারে না। আসমানের দিকে তাকা কান্দে আর কয়, আল্লাহ, কথা দিছিলাম কোনদিন মানুষ মারব না, কিন্তু এই মুহূর্তে আর থাকতে পারলাম না। আমার জীবনে আমি এত পাপ করেছি রে আল্লাহ, কিন্তু এই যুবকের মতো তো কোনোদিন এত খারাপ কাজ করি নাই। আমার জীবনে মানুষ মারছি, চিন্তায় ডাকাতি করছি, কিন্তু মরা মানুষের সাথে জিনা করি নাই। এই যুবকটা জিনা করবে এটা হতে পারে না। আমি ৯৯টা মানুষ মারছিলাম, আজকে এই যুবকের মাইরা আমি ১০০টা পূরণ করব। এই বইলা কোদালটা হাতে নিয়ে যখন কাটটা পালাইছে গলাটা, এই যুবকরা কাটতে নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি পালা কান্দে আর কয়, আল্লাহ, ৯৯টা মানুষ মাইরা তওবা করলাম, ক্ষমা করলা না, আজকে আর একটা মাইরা পালাইছি, তওবা কইরা আবার তওবা ভাঙ্গা পালাইছি। কথা কোন ঠিক কিনা? তওবা করে আবার তওবা ভাঙ্গাছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, মাফ কইরা আল্লাহু আকবার। আরে নিজামুদ্দিন আউলিয়া উপরের দিকে তাকাই না, চোখের পানি পালায়া কানতে কানতে আবার গাছের গোড়ায় যাই, কান্দার কয়, আল্লাহ
হয়ে গেল। এই বইরা চোখের পানি বালায় কান্দে গো। রহমাতুল্লাহ আলাইহিকে বাধা ছিল, খুইলা ডাক দিয়া কয় হুজুর আমি বুইজা বালাইছি আমার মতো এই পাপী আর এই জগতে একটাও নাই। আমার জীবনে একটা দুইটা মানুষ মারি নাই হুজুর। আমার বিবির মুখে হাসি ফুটাইতে যাইয়া, আমার সন্তানের মুখে হাসি ফুটাইতে যাইয়া আমার জীবনে আমি কত মানুষকে হত্যা করেছি হুজুর। ৯৯টা মানুষ মারার পরে এত গুনাহ করলাম, আমার গুনার ভাগ কেউ নিবে না। ও হুজুর গো, আজকে আমি ১০০টা পূরণ করতে চাইলাম, আমি করতে পারবো না। আপনার কথা মতো বুঝা পালাইছি এই দুনিয়াতে কেউই থাকতে পারবে না। এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, কেউই কারো গুনার ভাগ নিবে না। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ। মরণের কত দিন বাকি, কানের গেল কর্মতালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণতালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ। মরণের কত দিন বাকি, ৪০ দিনের আগে বাইরে মৌতের নিশানি, ৪০ দিনের আগে বাইরে মৌতের নিশানি, সন্ধু দেবা আন্ডা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ। মরণের কত দিন বাকি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কয় হুজুর আমি এমন পাপ করছি গো, আমি বুঝা পালাইছি আমার আল্লাহর আরশ যত বড়, আমার মন বলে হুজুর তার চাইতেও বেশি আমি গুনাহ কইরা পালাইছি। দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দার কয় আমার জীবনে আমি এত পাপ করছি, আমার মালিক বুঝি আমারে মাফ করব না। এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় পাগলা রে আর দেরি কইরো না, চলো যাই। এই রাস্তার ভিতরে বুকটা তাপড়া চোখের পানি পালায়া কান্না কাজ হইব না, চলো যাই এই জঙ্গলের ভিতরে চইলা যাই। আরে কবরস্থানের পাশে জঙ্গলের ভিতরে এইবারে বৈশা গেছে রে ভাই। এইবার পাগলার কান্না বন্ধ হয় না। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় পাগলা রে চোখের পানি পালায়া কি করবা?
এইবার আমার মালিকের কাছে তওবা করবা, খাঁটি দিলে তওবা করবা, আমার মালিক তোমারে মাফ করব। বলে হুজুর আমার মালিক আমারে মাফ করবে আমি কেমনে বুঝবো? ডাক দিয়া কই পাগলা রে, তাজা গাছ মারতে পারে আমার আল্লাহ, আবার মরা গাছকে তাজা করতে পারে আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এইবার হযরতে শেখ ফরিদুর রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কই পাগলা রে, সেই জঙ্গলের ভিতরে আইজরে পাগলা মাথার উপরে তাকায়া দেখো একটা গাছ দেখা যায়, এই মরা গাছে যদি ফুল ফোটে রে পাগলা বুঝালিও তোমার তওবা আমার আল্লাহ কবুল করে ফেলাইছে। নিজামুদ্দিন আউলিয়া দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে, বুকটা ভিজাইয়া দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি এত পাপ করলাম, এই পৃথিবীর বুকে কারো সামনে আমি আর মুখ দেখাইতে পারবো না। ৯৯টা মানুষ মাইরা পালাইছি, ও মালিক রে আমার এই মুখটা তোমারে কেমনে দেখাবো আমার ভয় করে। আল্লাহ আমারে মাফ কইরা দাও, আর জীবনে কোনোদিন মানুষ মারবো না। এই বইলা বইলা চোখের পানি পালায়া কান্দে। নিজামুদ্দিন আউলিয়ার মনের ভিতর কল্পনা জল্পনা, আমার জীবনে আমি এত পাপ করছি গো, আমার মনের বিশ্বাস এই মরা গাছে কোনোদিন ফুল ফুটবে না। নিজামুদ্দিন আউলিয়া যতদিন জঙ্গলের ভিতর চোখের পানি পালায়া কান্দে, লম্বা একটা ঘটনা রে ভাই, খাউন আসে কেমনে এটা বলার সময় নাই, আমি অল্প সময়ের ভিতর মুক্তাসারে মূল পয়েন্টটা টান দিয়া যাই। এইবারে নিজামুদ্দিন আউলিয়া ডাইনে তাকাই বামে তাকাই রে ভাই, কিন্তু উপর দিকে কোনোদিন তাকাই না, একটা মাত্র কারণ আমার পাপ বুঝে আল্লাহ ক্ষমা করবে না, আর এই মরা গাছে কোনোদিন ফুল ফুটবে না। এই মহিলা এক মাসে যাই, 2 মাসে যাই, বছর যায়, আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? ওই এলাকার ভিতরে এমন একটা যুবক ছিল রে ভাই, সেই যুবকটা ওই এলাকার একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হয়ে যায়। ওই মেয়েটার বিয়ার প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয় জেনা করার জন্য। মেয়েটা ডাক দিয়া কয় যুবক ভাই ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনার কাজ হলো মহা পাপের কাজ, এই কাজে লিপ্ত হওয়া যাইব না, আমার আল্লাহ এটা ক্ষমা করে না। এই মহিলা যখন রাজি হয় না রে ভাই, এই ছেলেটা নেশা কইরা মদ পান করে মেয়েটাকে বিয়ার প্রস্তাব দেয়। এই মেয়েটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি জীবন দিতে পারবো, কিন্তু কোন মদ করে নেশা করার সাথে বিয়া বসতে পারবো না। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বোঝা যাই। এই মেয়েটা এইবার কি করলেন, নিজের জীবন নিজে দিয়া আত্মহত্যা করে পালাইছে। এই মেয়েটাকে এলাকার মানুষ ভালো জানে রে ভাই, কিন্তু সবার মনের ভিতর কল্পনা জল্পনা, এই মেয়েটাকে এই পাপের কাজ করলো। এই মেয়েটা একটা মাত্র কারণে করছে রে ভাই, কারণ এই যুবক ছেলেটা এই মেয়েটাকে ডিস্টার্ব করতো, ঘরের ভিতর বন্দি করে পালাইছে। লম্বা একটা ঘটনা, এই মেয়েটা পাপ কাজে লিপ্ত হয় না, জীবন দিয়ে দিছে। এই মেয়েটাকে যখন কবর দেওয়া হয়, এই যুবকের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার জীবনে এই সুন্দরী মেয়েটারে পাইলাম না জীবন্ত অবস্থায়, আজকে মরা অবস্থায় পাইলাম, আজকে কবরস্থানে যাইয়া এই মেয়েটার কাফন চুরি করব। শুধুমাত্র কাফন চুরি করাই নয়, এই মেয়েটাকে আমি সেখানে জিনার কাজে লিপ্ত করাবো। এই মহিলা যুবক যখন গভীর রাত্রে রওনা দিছে রে ভাই,
বইয়া পাশে দিয়ে একটা যুবক গভীর রাত্রে খাইটা যায়। নিজামুদ্দিন আউলিয়া তাকায়া দেখে কি হয়। এইবার যুবক একা একা কবরস্থানে ঢুইকা যায়। নিজামুদ্দিন আউলিয়ার মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যায়, আল্লাহ এই যুবকটা একা একা কবরস্থানে যায় কারণটা কি? সেই মানুষটা কবরস্থানে যাইব একা একা যাইতে ভয় পাইব, অথচ যুবক একা একা যায় কারণটা কি? এইবার পিছনে পিছনে যায় দেখে গো এই যুবকটা সুন্দরী মেয়ের কবরটা খনন করে পালাইছে। এইবার মাটি সরাইয়া এই যুবতী মেয়ের কবরের ভিতরে ঢুইকা পড়ছে রে ভাই। কাফনের কাপড় যখন খুইলা পালাইছে, এই কবরটা একটা জাকি বাইরা দিছে গো। কে যেন কবরস্থানের ভিতর থেকে আওয়াজ দেয়। এই যুবতী মেয়েটাকে যখন কাপড়ের কাপড় খুইলা পালাইছে, যুবতী মেয়েটা কান্দে আর কয়, যুবক রে আমার জীবনে দুনিয়াতে বিয়া হয় নাই, আমি কোনোদিন জিনার কাজে লিপ্ত হই নাই, আমারে গোসল করাইয়া দুনিয়ার মানুষ কবরের ভিতরে দিছে ঢুকাইয়া রে আর তুমি আমার এই মুহূর্তে জিনার কাজে লিপ্ত হইতাছো, আমার মালিকের কাছে বিচার দেব, আমার মালিকের কাছে বিচার দেব। আরে নিজামুদ্দিন আউলিয়া আর দেরি করে না রে ভাই, কবরস্থানের পাশে দাঁড়াইয়া দেখে এই দৃশ্য আর সইতে পারে না। আসমানের দিকে তাকা কান্দে আর কয়, আল্লাহ কথা দিছিলাম কোনদিন মানুষ মারবো না, কিন্তু এই মুহূর্তে আর থাকতে পারলাম না। আমার জীবনে আমি এত পাপ করেছি রে আল্লাহ, কিন্তু এই যুবকের মতো তো কোনোদিন এত খারাপ কাজ করি নাই। আমার জীবনে মানুষ মারছি, চিন্তায় ডাকাতি করছি, কিন্তু মরা মানুষের সাথে জিনা করি নাই। এই যুবকটা জিনা করবে এটা হতে পারে না। আমি ৯৯টা মানুষ মারছিলাম, আজকে এই যুবকের মাইরা আমি ১০০টা পূরণ করব। এই বইলা কোদালটা হাতে নিয়ে যখন কাটটা পালাইছে গলাটা, এই যুবকরা কাটতে নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি পালা কান্দে আর কয়, আল্লাহ ৯৯টা মানুষ মাইরা তওবা করলাম, ক্ষমা করলা না, আজকে আর একটা মাইরা পালাইছি, তওবা কইরা আবার তওবা ভাঙ্গা পালাইছি। কথা কোন ঠিক কিনা? তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, মাফ কইরা কান্দার কয়, আল্লাহ ৯৯টা মানুষ মাইরা তোমার কাছে এত তওবা করলাম, কবুল হইল না, আজকে তওবার বাড়তি হয়ে গেল। এই বইরা চোখের পানি পালায় কান্দে গো। নিচের দিকে তাকায় দেখে ঝিকিমিকে আলো দেখা যায়। আল্লাহু আকবার কোন, আরে ঝিকিমিকে আলো দেখা যায় এই গভীর রাতে, কারণটা কি? এইবার ডান দিকে তাকায় দেখে হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন, হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি
আমার আল্লাহ তোরে কবুল কইরা পালাইছে। বলে কেমনে হইল কারণ বুঝি না। বলে তাকায় দেখো মরা গাছে আমার আল্লাহ তাজা ফুল ফুটাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা। বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। নিজামুদ্দিন আউলিয়া ডাকে দিয়া কয় হুজুর ৯৯টা মানুষ মারলাম ক্ষমা পাই নাই। আজকে ১০০ পূর্ণ হয়ে গেল, কেমনে ক্ষমা হইল বুঝে আসে না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় পাগলা জাননি ৯৯টা মানুষ মারছো তুমি নিজের কারণে, নিজের জন্য। আর একটা মানুষ মারছাও আমার মালিকের জন্য। কারণ মৃত যুবতী মেয়ের ইজ্জত বাঁচাইছো। আমার আল্লাহ এত খুশি হয়েছে রে, তোমারে আর ডাকাত রাখে নাই, তোমারে আউলিয়া বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাপ করছেন, জীবনে গুনাহ আছে, খাঁটি দিলে তওবা করেন। তওবা কবুলের মালিককে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। জীবনে যত পাপ করেছেন কোনো ভয় নাই, যদি খাঁটি দিলে তওবা করতে পারেন। তবে একটা কথা হলো, সেটা হলো আপনি যদি অন্যের হক নষ্ট করেন, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক নষ্ট করছাও, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই। আজকের ওয়াজ ভালো লাগছে, তুমি খাঁটি দিলে তওবা করে যদি ঈমান আনতে পারো এবং আমল করতে পারো, খোদার কসম আমার আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা তওবা কবুল করে যত গুনাহ ছিল সব গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করিয়া আপনি যতই চোখের পানি ফালান, কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা হুজুররা ওয়াজ করে সুন্দর করে বোঝায়। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমি আপনি নামাজ পড়লাম, এমনও নামাজিওয়ালা আছে সমাজের ভিতর, তারা ভালো করেই জানে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। ওই মানুষটা দেখবেন ফজরের নামাজ পড়া কোদালটা হাতে নিয়ে খেতের আল সোজা করতে যাইয়া খেতের আল ৪ বেঁকা কইরা জহরের নামাজে মসজিদে আইসা কয় কাতার সোজা করো নইলে নামাজ হবে না। কথা কন না গে? কয় কাতার সোজা করো নইলে নামাজ হবে না। আমি বলি বদমাইশি করার জায়গা পাও না। না, কাতার সোজা করো নামাজ হবে না, এটা তুমি বোঝো। কাতার সোজা করতে হবে, এটা তোমার মাথার ভিতর ঢুকছে। খেতের আইল সোজা করা লাগবে, এটা বোঝো না? আছে না নাই? অনেক নামাজিওয়ালা আছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে আর এক বাড়িতে যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। কথা বল না কে? সমাজে সুদ করে আছে না নাই? কথাগুলো শুনলে কষ্ট লাগবে, কিন্তু তারপরেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এগুলো সমাজে দরকার আছে না নাই? আমি আপনি নামাজ পড়ি, আল্লাহ বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কার? জবান কার? আচ্ছা, আল্লাহ বলতেছে যে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার আপনি বলেন আমি আপনি নামাজ পড়ার যদি সুদের নামাজ পড়ে সুদের ব্যবসা না ছাড়তে পারি, মিথ্যা কথা না ছাড়তে পারি, অন্যের হক নষ্ট করা যদি না ছাড়তে পারি, যেই নামাজ আমি পড়তেছি এই নামাজ যদি আমাকে গুনাহ থেকে বিরত না রাখতে পারে, এই নামাজকে আমাকে জান্নাতে নিতে পারবে? সত্য কথা বলেন, এটা কি সম্ভব? যেই নামাজ আমাকে গুনাহ থেকে মুক্ত করতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকে সরাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মূল আলোচনাটা একটু ঘর ভালো করে শুনে নাও। এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত সালেহ আলাইহিস সালাম। তিনি যখন
যখন দাওয়াত দিলেন, তিনি যখন ধর্মের কথা বললেন, তার দলবলেরা ডাকে দিয়ে কয় হুজুর আমরা এটা মানি না। বলে না মানতেই হবে। বলে যদি না মানো গো আমার আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাইব। এইবার জনগণ ডাকে দিয়ে কয় হুজুর গো আপনার কথা মানতে পারি, আপনার আল্লাহ যে আছে এটা বিশ্বাস করব, তবে আমাদের একটা কথা আছে। বলে কি কথা? বলে এই যে আমাদের কাতেরান নামক পাথর সৈয়াদিস, কিন্তু কোরআনের তাফসীর আছে সূরা আল আরাফ, আপনারা দেখবেন কয়েকটা সূরার ভিতর উল্লেখ করা হয়। এই সব জনগণ বলতেছে এই পাহাড় থেকে, এই পাথরের ভিতর থেকে যদি একটা উটনি, তাজা উটনি বের করতে হবে এবং 10 মাসের গর্ভবতী হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি বের হয়, প্রত্যেকটা নবীদের মুজিজা ছিল। আপনি কেমন নবী আমরা তো বুঝি না, আপনার মুজিজা দেখাইতে হবে। যদি থাকে তাইলে আমরা বিশ্বাস করবো আপনি নবী, তাইলে আমরা বিশ্বাস করবো আপনার প্রভু আছে, তাইলে আপনার কালেমা আমরা মানবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আল্লাহ। এই মুহূর্তে সব জনগণ ডাক দিয়া কয় আল্লাহ আসেনি, আমরা জানতে চাই, আমরা জানতে চাই এই কাতেবান পাথরের দিকে একটা মূর্তি বের করে, একটা পাথরের ভিতর থেকে এমন একটা উটনি বের করতে হইব যে এই উটনিটা থাকতে হবে 10 মাসের গর্ভবতী। আল্লাহর কাছে চোখের পানি পালাই এইবার কান্দে আর কয় আল্লাহ সব নবীরই তো তুমি মুজিজা দিয়ে যাও, আমারে কি দিবা না? আল্লাহ একটা মুজিজা দাও, আমার কওমের লোকজনদেরকে একটু বুঝাইয়া দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বইলা দে ওই পাহাড়ে পাথরের সামনে দাঁড়াইয়া শুধুমাত্র একটা এসএম পয়রা যদি হাতের ইশারা দিয়ে ডাক দেয় এই পাথর বিরাষ্ট হয়ে যাইব, এই পাথরের মধ্য থেকে একটা উটনি বের হইব। আল্লাহু আকবার কর। আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার পাহাড়ের সামনে দাঁড়ায়া যায়, সব মানুষগুলো পিছনে দাঁড়ায়া যায়, সবাইকে ডাকে দিয়ে বলে তোমরা যা চাইছো তা দেওয়া হবে, তবে আমার আল্লাহর শর্ত হইল ওই উটটাকে কষ্ট দেওয়া যাবে না, ওই উটের মনে কষ্ট দেওয়া যাবে না, উট খাইতে চাইলে খাইতে দিতে হবে। তোমরা যেই কূপের পানি পান করো গো ওই কূপের পানি কিন্তু উটকে পান করাইতে হইব। এইবার সবাই ডাক দিয়ে কয় হুজুর আমরা যদি উট পাই আমরা কূপের পানি দেব, তাতে কোনো সন্দেহ নাই। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের সামনে দাঁড়াইয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার ডাক দিয়া কয় উটনি রে আমার আল্লাহর হুকুমে চইলাই আসবো। একটা ডাক মারার সাথে সাথে এইবার পাথর ভ্রষ্ট হয়ে যায়, এই পাথরের মধ্য থেকে একটা উটনি বের হয়। বন্ধুরা রে আমার এইবার যখন পাথরের ভিতর থেকে এইবার তাজা উট বের হয়ে আসে, সব জনগণ ডাক দিয়া কয় হুজুর বুইজা পালাইছে আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার কম। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় উটনিরে কষ্ট দেওয়া যাইব না, এই উটরে যদি কষ্ট দাও আমার আল্লাহ কিন্তু সইতে পারবে না, এই উটরে কষ্ট দিলে আল্লাহ কিন্তু গজব দিব। এইবার গজবটা ছিল কি এ বাজান কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীর কারক উল্লেখ করে এইবার এই উটকে কষ্ট দেওয়ার কারণে 3টা গজব আমার আল্লাহ দিব। এই দুনিয়ার বুকে আমরা যদি পাপ কাজ করি রে ভাই গজব আসে না, কারণ কি ভালো করে শুনে নাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উটের মনে কষ্ট দেওয়া যাবে না, উটকে পানি পান করাইতে হইব। আরে কূপের সামনে যখন উটকে পানি পান করাইতে যায় এই উটটাই এত পানি পান করে রে ভাই গ্রামের মানুষ আর পানি পায় না। এইবার উট যেই দিন পানি পান করে ওই দিন গ্রামের মানুষ পায় না, এইবার পরের দিন গ্রামের মানুষ পায়, উট পায় না, এরকম ভাবে মিল করে দেওয়া হয়। একদিন উট পায় আর একদিন মানুষ পায়, একদিন উট পায় আর একদিন মানুষ পায়। এইবার সব জনগণ ডাকে দিয়া কয় হুজুর পানি
পানি ছাড়া চলবে না, এই উটে পানি খায়, এটা তো মাইনা নেওয়া যেতে পারে না। বলে তাইলে কি করবা? বলে আমাদের পানির প্রয়োজন। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার সালেহ আলাইহিস সালামকে বইলা দাও, এই যে একটা উট আমি আল্লাহ দান করে দিছি গো, এই উটটাকে সালেহ আলাইহিস সালাম রাখবে যত্ন কইরা, এই উটটাকে দুধ দিতে বলবো। আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম, এই উটটা যত পরিমাণ দুধ দিব গো, এই দুধগুলো সবার মাঝে বন্টন করে দিবে। উটটা যেই দিন পানি পান করবে ওই দিন এই এলাকার ভিতরে উটের দুধগুলো বন্টন করে দেওয়া হবে। উট শুধু কূপের পানি পান করবো যেই দিন, গ্রামের মানুষ ওই দিন সবার ঘরে ঘরে দুধ পাইব। আল্লাহু আকবার কোন। এইবার সালেহ আলাইহিস সালাম ডাক দিয়া কয় জগৎবাসীরা আমার আল্লাহ বইলা দিছে উটের দুধ পান করবা, এটা তোমাদের জন্য হালাল। যেই দিন উট পানি পান করবে ওই দিন তোমরা পানি নিতে পারবা না, যেই দিন উট পানি পান করবে ওই দিন তোমরা শুধু দুধ নিবা। আল্লাহু আকবার কোন। সব মানুষ খুশি হয়ে যায় রে, সবার ঘরে ঘরে দুধ চইলা যায়, সব মানুষ খুশি হয়ে যায়। এইবার কিছু বেঈমান ছিল, এমন একটা লোক ছিল যেই বেঈমানটা এইবার তার একটা সুন্দরী মেয়ে ছিল রে ভাই। কিতাবের ভিতর তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি, তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এই বেঈমান ডাক দিয়া কয়, সাতজন যুবকরে ডাক দেয়, আমার সুন্দরী একটা মেয়ে আছে ও, এইবার সালেহ আলাইহিস সালামের উটকে যদি হত্যা করতে পারো আমার সুন্দরী মেয়েটাকে তার সাথে বিয়ে দিব, যে হত্যা করবে তার সাথে বিয়ে দিব। শুধু তাই না, তাকে স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হইব। সালেহ আলাইহিস সালাম উটটারে ছাইরা দিছে রে ভাই, এই উটটা সারাদিন চড়ার ভিতরে খায়। এইবার সন্ধ্যার দিকে আবার বাড়িতে চলে আসে। এই বেঈমানে সাতজনে মিলে গেছে রে ভাই, উটটাকে মারতে চায়। সবাই বলে উট যেই দিন পানি খায় আমরা পানি পাই না, এটা হতে পারে না, এই উটটাকে আমরা মারতে চাই। উটের কিন্তু বাচ্চাটা ছিল। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা খালি আপনাদের মাঝে জানাই। এইবার মা উটটাকে নিয়ে যায় রে পাহাড়ের পাশে যাইয়া গো, এই উটটাকে যখন হত্যা করে পালাইছে, ছোট্ট বাচ্চা উটটা পাহাড়ের উপরে উঠা গেছে গো। এই বাচ্চা উটটা পাহাড়ের উপরে উঠা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে, আর আসমানের দিকে মুখটা তুইলা দিয়া চোখের পানিগুলো টপ টপ করে ফালায়। এই কান্নার আওয়াজে গ্রামের ভিতর সইরা গেছে গো। এই কান্নার আওয়াজ পাইয়া সালেহ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, এই বাচ্চা উঠতো পাহাড়ের উপরে উঠতে পারবে না, এই বাচ্চা উঠটা পাহাড়ের উপরে উঠছে কারণটা কি?